কবরস্থানে ঢুকছি, ঢুকে দেখি লাশের পাশেই দাফনের যে কাপড় এলোমেলো ভাবে ছড়াই ছিটাই আছে। লাশ গেল কোথায় এ নিয়ে তোলপাড় এলাকাবাসী। যে লাশ দাফনের ৩ ঘন্টার মধ্যেই কবর থেকে উধাও হয়ে যায়। কাফনের কাপড় কবরের ওপরে পড়ে থাকলেও লাশ নেই। কবর থেকে বৃদ্ধা নারীর লাশ চুরির ঘটনার বর্ণনা দিয়েছেন স্থানীয়রা। এমন ঘটনা শোনার পর কবর দেখতে আসছেন বিভিন্ন বয়সের নারী ও পুরুষ। হতবাক পরিবার ও স্থানীয়রা। কবরস্থানের পাশে দাঁড়িয়ে দোয়া পড়ে করছেন মোনাজাত। ঘটনাটি কুড়িগ্রামের রাজারহাট উপজেলার চাকির পশার পাঠকপাড়া তেঁতুলতলা জান্নাতুল বাকি কবরস্থানের। ১ জুন দুপুরে এই এলাকার মোবারক মুন্সির স্ত্রী প্রায় ৭৮ বছরের নূরজাহান বেগম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পরে মাগরিবের পর লাশ তেঁতুলতলা জান্নাতুল বাকি কবরস্থানে দাফন করেন পরিবার ও স্থানীয়রা। এরপর বৃষ্টি শুরু হলে বিদ্যুৎ চলে যায় এবং পরিবারের লোকজনও বাড়িতে চলে যান। পরে রাত ১০টার দিকে নিহতের ছেলে নুরুল হুদা মায়ের কবর দেখতে এসে দাফনের কাপড় কবরের উপরে পড়ে থাকতে দেখেন এবং লাইট জ্বালিয়ে দেখেন কবরে লাশ নেই। এরপর পরিবার সহ স্থানীয়রা মিলে লাশ খুঁজে না পেয়ে জরুরি সেবা 999-এ ফোন দেন। পরে পুলিশের সহায়তায় কবরস্থানের পাশের জমি থেকে রাত ১:৩০টার দিকে লাশ উদ্ধার করে পুনরায় দাফন করা হয়। এতে হতবাক হয়েছেন এলাকাবাসী ও পরিবারের লোকজন। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। প্রথমে মনে করছিলাম যে এটা শিয়ালের কাজ হইতে পারে। মোবাইলের লাইট দিয়ে চতুর্থ দেখলাম যে শিয়ালের কোনো অস্তিত্ব নেই। তারপরে আমি বাসায় ফোন দিচ্ছি, বাসার থেকে লোক আছে। অবশেষে আর কি 999-এ ফোন দেওয়া হয়েছে। তখন থানা পুলিশ আছে, ওরা এক পর্যায়ে তল্লাশি চালাইলো। তল্লাশির এক পর্যায়ে এই যে পাশে লাশটা পাওয়া গেছে। এমন ঘটনা এর আগে কখনো দেখেননি স্থানীয়রা। নিহত নারী ৫ ওয়াক্ত নামাজ পড়তেন এবং ভালো মানুষ ছিলেন বলেও দাবি তাদের। ২৯ বছর ধরেই ওনাকে আমি চিনি, উনি খুব ভালো মানুষ ছিল। ওনার পরিবারটাও ভালো, ওনার ফ্যামিলিটাও ভালো, আর ওনার স্বামী একজন মুন্সি। লাশটা দেখছেন নাই, তখন ওরা দুই ভাই আবার এককভাবে খোঁজাখুঁজি করছে। করে যখন দেখে না কবরেও লাশ নাই, তখন ওরা পাশের মুরব্বীদের ডাকছে। আমরাও চলিয়ে ছিলাম। আসলে যে কোনো শত্রু, এই পারিবারিক একটা গন্ডগোল, কি মানুষের একটা রেশারেশি, অনেকে ভাবে বলে ফকির কাপড় নিয়ে দেবে। তো আমরাও শুনছি বাপদাদার কাছ থেকে ফকির ফকরা কাপড় নেবে তো কাল্লা নেবে, কিন্তু কাপড় উপরে রাখছে। ওখানে লাশটা রাখি ওরা পাশে দিল্লি চলে গেছে। স্থানীয় মসজিদের পেশ ইমাম জানান, কুসংস্কার থেকে কোনো তান্ত্রিক জাদুটোনা করার জন্য এমনটি করে থাকতে পারে। আর কবর চুরি হওয়া লাশ উদ্ধারের ঘটনায় তদন্ত চলছে বলে জানায় পুলিশ। শনিবার কিংবা মঙ্গলবারের যে মাইয়াত, এটার কাফর কিংবা মরদেহ, এটাকে কাজে লাগিয়ে এই কিছু ফকরা যারা জাদুটোনা করে, এগুলো কিছু কাজ করে, ইনকাম করে, অবৈধ ইনকাম করে। এটা আমরা শুনে থাকি, জেনে থাকি। বাস্তবতা তাই, অর্থাৎ কুফুরি করে, যেটাকে ইসলাম যেটাকে মেনে নেয় না, ইসলাম যাকে হারাম করছে, এই বিষয়গুলো করে তারা কিছু অবৈধ ইনকাম করে। ওই ধরনেরই একটা দল হতে পারে। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। এই বিষয়ে আমাদের গোপন প্রকাশ্য তদন্ত অব্যাহত আছে। আমরা সুনির্দিষ্ট সাক্ষ্য প্রমাণ পেলে আমরা অপরাধীদের বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা নেব। নিহত নারী নূরজাহান ৭ সন্তানের জননী ছিলেন। জীবিত রয়েছে তার স্বামীও। সময় সংবাদ, কুড়িগ্রাম।